আজকে রান্না করব আমি এই যে কলার মোচা কেটে নিয়েছি ছোট ছোট করে। কলার মোচা আজকে আমি নিরামিষ রান্না করব। এই যে ছোলা বুট দিয়ে মোচার ঘন্ট করব আজকে, এই যে ছোলা বুট দিয়ে। তো এখন আমি এগুলোকে একটু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আমি ছোলার ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো ছোলাগুলো। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন এসব ব্যবহার করব না, পুরোপুরি নিরামিষ রান্না করব। দিয়ে দেবো এখানে একটু হলুদ, দিয়ে দেবো একটু নুন। তো হয়ে গেল আমার ছোলা এবং কলার মোচা সিদ্ধ করে নেওয়া হলো। এবারে এগুলোকে জল ছাড়িয়ে নেব। জল ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নার পালা। এই যে আমার তেল গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 2টা লং এলাচি, আস্তে একটু জিরা, 2টা কাঁচামরিচ আর একটু তেজপাতা। এগুলোকে একটু ভেজে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি এই যে কাঁচামরিচ এবং আদা পেস্ট করে নিয়েছি। দিয়ে দেব সব মশলা আমি গুলে নিয়েছি, জিরা, হলুদ, ধনিয়া এবং একটু লবণ, শুকনো মরিচ। এবারে এগুলোকে আমি একটু ভেজে নেব। আলু আমি আগে থেকে একটু ভাজা করে রেখেছি। এই যে আলু, এগুলো একটু কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে তারপর সবজিগুলো দিয়ে দেব। এই যে মোটামুটি হয়ে গেছে আমার মোচার ঘন্ট। এবার একটু হালকা চিনি দিয়ে দেব। এইবার দিয়ে দেব একটু গোবিন্দভোগ চাল পেস্ট করে নিয়েছি একদম, একটু একটু করে দিয়ে নাড়া দেবো। এটা দিলে ভালো সেন্ট করবে এবং জলটা টেনে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার এই যে মোচার ঘন্ট। এই যে কলার মোচা এবং ছোলা বুট দিয়ে খুব সুন্দর কালার বেরিয়েছে এবং সেন্টও বেরিয়েছে।
এই যে দেখুন। তো আজকে আমার রান্না কেমন দেখতে হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে একটু লাইক করবেন। ধন্যবাদ।